বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওটি সবাইকে স্বাগত ফেসবুকের পাতায় দৈনিক কাজ করে আমার এই পেজটিতে। বন্ধুরা আমি আজকে আপনাদেরকে শোনাবো জিতুর গল্প। জিতু এমন একটি পরিবারে বেড়ে উঠছে যে পরিবারে তার মা বাবা দুজনেই প্রতিবন্ধী। আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে দুটি কক্ষ। এক কক্ষে থাকে জিতুর পরিবার, অন্য কক্ষে থাকে জিতুর দাদা দাদির পরিবার। জিতুর পরিবারে ভাই বোন 3 জন আর তাদের মা বাবা 2 জন, মোট 5 জনের এই পরিবারটিতে শুরু থেকেই অভাব অনটন অসহায়ত্ব জীবন যেন তাদের সহায়। বন্ধুরা একবার চিন্তা করুন তো, আমাদের পরিবারের ইনকাম সোর্স কি, এরপরও কি টালমাটাল অবস্থায় না আমাদের দিন কাটে, অথচ বছরের পর বছর এই পরিবারের কোনো ইনকাম নাই। কোনো এক ব্যবসায়ী দয়া করে তার পিতা মিজানুর রহমানকে নামমাত্র বেতনে একটি চাকরি দিয়েছে, যা দিয়ে ও পাড়া প্রতিবেশীর সহযোগিতায় কোনো রকম চলে তাদের সংসার। জিতুর পরিবারের টানাটানির এই সংসারে গত 1 বছর আগে হঠাৎ একটি দুর্ঘটনার শিকার হয় জিতু। 1 বছর ধরে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা জিতু এখন আর হাঁটতেও পারে না। ডাক্তার বলেছে অতি দ্রুত চিকিৎসা না করলে আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে জিতু, হারিয়ে যেতে পারে অসহায় পরিবারে বেয়ে ওঠা একটি ফুল। শুনুন জিতুর মুখে। স্কুল থেকে আইতে সময় ফিসল খাই করছিলাম। ফিসল খাই পড়ি ফায়ার বল গেছিলাম। ফায়ার বল গেছিল। এখন কোন ক্লাসে পড়ো তুমি? 5 এ। ক্লাস 5 এ পড়ো। স্কুলে যাও নি এখন? না, স্কুলে যাও না কি লাগে? ফায়ার সমস্যা দে ডাক্তারে কিটা কইছে জানো নি? ফায়ার বল গেছিল। ফায়ার বল গেছিল কেন? তো কত টাকা লাগবে কিছু কইছিল? এটা ঠিক করতে প্রায় 50,000 টাকা লাগবে। ডাক্তারে কইছে কেন? পর্যন্ত তোর কোনো চিকিৎসা করাছিস তোর মা বাপে? না। তা করে কেন? কেন? ভালো আছেন নি? আছে। ঈদ কেমন কাটছেন? ভালো। এই না আর বিপদ আজিরে আশা কাই স্কুল তো আইতে পার ভাঙিয়ে দিছে। চিকিৎসা করান না? টাকা পয়সা লাহারি না, দেন না, অভাবী সংসার। আজ কতদিন ধরে এই অবস্থা? আজ 1 বছর। 1 বছর ধরে আপনি এভাবে পালা দেখছেন, এটা খারাপ দিকে যাচ্ছে না? টাকা পয়সা লাই তো হারি না, দেন না, হিগের বাপে কোনো রুজি রোজগার করতেন না, হিগের পার ভাঙিয়ে দিয়েছে। আপনি কিছু করতেন না? রুজি রোজগার করতাম, হারি না। আপনি হারি না কিছু করতেন? আমিও তো হারি না, দেন সংসারে গান করান না, বাইরে করান, টুকটাক করান, যে কোনো আসেনি বাড়িতে গিয়ে। আপনার শরীর মনে ভালো না কেন? কয়জন আপনার বাচ্চা? বাচ্চা 3 জন, ওরা 7 জন। হ্যাঁ। চিকিৎসা করতে কত টাকা লাগে? লাগে 2 লাখ 2 লাখের মতন ইচ্ছে তো লাগে। ফুল চিকিৎসা করাতে না? হ্যাঁ। আপাতত যে ট্রিটমেন্ট এটা করতে পারছিলাম? আপাতত 50-60 ইচ্ছে লাগবে। কেউ সহযোগিতা করছে না। এবার ঈদের মাঠে কি দেখলাম টাকাটা পড়েছে, কিরকম উঠেছে 1000-3000 ইচ্ছে আর না করতে দেয় না, এবার তারা দিচ্ছে। রাখি দিছে কেন? হ্যাঁ, আসান ভাই রাখি দিছে বলতে একসাথে দিব নাকি? হ্যাঁ। যাতে ওই আপনারা খরচ টরচ না করেন, মায়ের চিকিৎসা করান কেন? হ্যাঁ। এটার নাম কিটা? এইটা জিতু। তোর নাম কিটা? জোরে কর। জিতু। জিতু কেন? আচ্ছা, যাই হোক আমরা আপনার ঘরে আসছি একটু সহযোগিতা করার লাই, আর যদি চেষ্টা করি আমরা যদি কেন আপনার ঘরে এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আপনার ঘরে কোনো সহযোগিতা করে, হ্যাঁ, আপনারা খাইবেন। হ্যাঁ কাকা, এই যে মিজানের পরিবার, এটা তো আজকে দেখতেছেন, আমরা সেই ছোটবেলা থেকে দেখতেছি তাদের পরিবারের এই দুরবস্থা। এখন তার মেয়েটা আজকে 1 বছর ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, কোনো ধরনের চিকিৎসা করতে পারতে আসে না। এই ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? হ্যাঁ, আমি গত কয়েকদিন আগে জানছি যে খুবই অসুস্থ, আমাকে জানাইছে। তো আমরা জানি যে পরিবারটি একেবারে ভূমিহীন, তাদের কোনো থাকারও জায়গা নেই, অন্যের জায়গায় একটু ঘরের কোনোরকম 2-4 একটা ঘর ছোট করে কোনোরকম এক রুমে আছে, মাঠের ভেতর জীবনযাপন করতেছে। তার বাপ একেবারে মাজুর মানুষ, সে কোনো কাজকর্ম করতে পারে না, একেবারে মাজুর। এবং এই হতদরিদ্র ফ্যামিলি, তাদের চিকিৎসা করার কোনো ব্যবস্থা নাই। আমরা গত কয়েকদিনে অনেককে বলে কিছু সাহায্য সহযোগিতার ব্যবস্থা করতেছি। আর আমি সকলকে অনুরোধ করব, সকলে এই হতদরিদ্র অসহায় এই ফ্যামিলির এই মেয়েটার চিকিৎসার জন্য সকলেই এগিয়ে আসবেন। সে বোধহয় বড়বাম প্রাইমারি স্কুলে পড়ালেখা করে, তো এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এই মেয়েটাকে সকলেই তার চিকিৎসার জন্য
সবাই এগিয়ে আসবেন, সাহায্য সহযোগিতা করে তার চিকিৎসার একটা ব্যবস্থা করে দিয়ে মানবিক কাজটার জন্য সকলের কাছে অনুরোধ করছি। সকলে তাকে মুক্ত হস্তে তার চিকিৎসার জন্য দান করবেন এবং একে অন্যকে বলে এই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। সকলের কাছে এই অনুরোধ রাখছি। আর যারা আজকের এই ভিডিও দেখছেন সকলেই শেয়ার করে, একটি শেয়ারে এই মেয়েটার জীবন রক্ষা পাবে। প্রিয় বন্ধুরা, আমরা এই অসহায় পরিবারের কথা মাথায় রেখে একটি বিকাশ ও নগদ নাম্বার দিয়ে দিলাম। দয়া করে অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত না করে পারলে এই অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই মেয়েটিকে স্থায়ী পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করুন। আপনার সামান্য সহযোগিতায় এই মেয়েটি ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায়, আমার বন্ধুদের সহযোগিতায় সামান্য কিছু অর্থ মেয়েটির হাতে তুলে দিচ্ছি। আমার বন্ধু ওমর ফারুক সৌদি আরব প্রবাসী, সে 1500 টাকা দিয়েছে মেয়েটির জন্য। এবং আমার বন্ধু মামুন মালয়েশিয়া প্রবাসী, সে 1000 টাকা দিয়েছে মেয়েটির জন্য। আমার বন্ধু সোহাগ কাতার প্রবাসী, সে 500 টাকা দিয়েছে মেয়েটির জন্য। আমার বন্ধু মানিক সিঙ্গাপুর প্রবাসী, সে 1000 টাকা দিয়েছে মেয়েটির জন্য। এবং আমার পক্ষ থেকে আরও 1000 টাকা এই মেয়েটির জন্য। এই মোট 5000 টাকা আমাদের পক্ষ থেকে দেওয়া হলো। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন, এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন। আর যে যদি কেউ পারেন তো ওদের নাম্বারে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওদের নাম্বার নগদ বিকাশ দুটোই আছে। আপনারা পারলে সহযোগিতা করবেন, যোগাযোগ করবেন, একটু খোঁজখবর নেবেন। এই আশা রেখে আমরা আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।